যারা নার্সিং পড়বে ভাবছো 2025-এ বা 26-এ, নার্সিং যারা কেরিয়ার করতে চাইছো, নার্সিং এর থেকে ভালো কেরিয়ার হয় না। নার্সিং এ তুমি 1,20,000 টাকা পর্যন্ত স্যালারি ড্র করতে পারো, বিদেশে যেতে পারো। বিদেশ বলতে তুমি আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ইউরোপের সমস্ত দেশে যেতে পারো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সরকারি চাকরি পাবে। নার্সিং এর মতন কেরিয়ার হয় না। কিন্তু দয়া করে জোরহাত করে তোমাদের কাছে অনুরোধ করছি, বেসরকারি কলেজে পড়ো না। বেসরকারি কলেজে পড়ে তোমার বাবা মায়ের অর্থ নষ্ট করো না এবং তোমার কেরিয়ারটা নষ্ট করো না। আমার কথাটা শোনো, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছরও লাগুক, তুমি সরকারি কলেজেই নার্সিংটা পড়ো বিনা পয়সায়। কেন? ঘরের টাকা তো ঘরে থাকবেই, তার থেকে যেটা বেশি হবে তোমার ডিগ্রিটার দাম হবে। যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার, বেসু মানে আমাদের শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইঞ্জিনিয়ার বা আইআইটির ইঞ্জিনিয়ার আর লোকাল একটা বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ার, পার্থক্য রয়েছে। ক্যালকাটা মেডিকেল থেকে পাশ করা ডাক্তার, পিজি থেকে পাশ করা ডাক্তার আর একটা যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার, পার্থক্য রয়েছে। তুমি যদি কাউকে চাকরি দাও, তুমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার বা বেসু থেকে বা আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ারকে চাকরিটা দেবে না, তুমি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে পাশ করা ছেলে মেয়েকে চাকরি দেবে। ডাক্তারিও যে পিজি থেকে পাশ করেছে তুমি তাকে নেবে বা তার কাছে যাবে দেখাতে, নাকি তুমি একটা প্রাইভেট কলেজ থেকে হাতুড়ে ডাক্তার পাস হয়েছে তার কাছে যাবে? যেরকম ভাবে প্রাইভেট কলেজের ডাক্তারকে তুমি গুরুত্ব দেবে না বা তুমি তোমার চাকরিতে কোনো প্রাইভেট কলেজের ইঞ্জিনিয়ারকে নেবে না, ঠিক সেরকম ভাবেই কোনো সরকারি চাকরিতে প্রাইভেট কলেজের নার্স কিন্তু নেবে না। এবং প্রাইভেট কলেজের নার্সদের কিন্তু দিনের শেষে আয়ামাসি বানিয়ে রেখে দেওয়া হচ্ছে, তাদের আয়ামাসি বানিয়ে দিচ্ছে এবং তাদের স্যালারি অ্যাজ পসিবল অ্যাজ তারা কমাবার চেষ্টা করছে, প্রায় 10,000 টাকার নিচে তাদের স্যালারি করে দিচ্ছে। অতএব এই যে বিভিন্ন কলেজের রিপ্রেজেন্টেটিভ থাকে না, এরা তোমাকে খুব ভালো ভালো কথা বলবে, কেরিয়ার গড়ে দেবো, তোমার লোনের টাকা শোধ করে দেবো, তোমাকে ভালো চাকরি পাইয়ে দেবো, সব ভর্তির আগে পর্যন্ত বলবে। কিন্তু ভর্তি হয়ে যাবার পরে কিন্তু আর এরা এদের খুঁজে পাবে না, এরা অন্য কোনো কলেজে আবার জয়েন করবে বা চলে যাবে অন্য কোনো চাকরিতে। তখন যারা বলে তোমায় ভর্তি করাবে তারা কিন্তু আর তখন থাকবে না, আর থাকলেও তখন তারা হাজারটা অজুহাত দেখাবে। অতএব এরা যখন ভর্তির সময় মিষ্টি মিষ্টি কথাটা বলে তোমার 7-8 লাখ টাকা খরচা করে দেবে, তখন কিন্তু তোমার টাকাটাও যাবে, ভবিষ্যৎও যাবে, ডিগ্রিও যাবে, সময়ও যাবে, কিন্তু তুমি প্রাইভেট কলেজ থেকে বেরিয়ে এসে ভালো চাকরি পাবে না, পাবে না, সরকারি চাকরি তো একেবারেই পাবে না। এই জন্য বলছি, কারণ এখন সিবিটি হয়ে গেছে, এখন কম্পিউটার বেস টেস্ট। আগে ছিল যে হ্যাঁ তুমি বেসরকারি নার্সিং কলেজ থেকে পাস করেছো, তোমার মার্কশিট এবং তোমার ইন্টারভিউ এই দুটোর উপর ডিপেন্ড করেই তোমাকে সিলেকশন করতো। কিন্তু এখন সিবিটি কম্পিউটার বেস টেস্ট এসে গেছে, অর্থাৎ সেখানে কিন্তু আবার একটা জয়েন্ট এন্ট্রান্স হবে। অর্থাৎ তুমি প্রাইভেট কলেজ থেকে ভালো করে না পড়ে, না বুঝে, না শিখে বেরিয়ে এলে কিন্তু তোমার ডেপথ তৈরি হলো না, তখন কিন্তু যখন সিবিটিতে যাবে গিয়ে কিন্তু তুমি সিবিটি আর ক্লিয়ার করতে পারবে না, আবার একটা জয়েন্ট এন্ট্রান্স। যদি সরকারি চাকরি চাও সেখানে কিন্তু কম্পিউটার বেস টেস্ট তোমাকে দিতেই হবে, সেটা এএনএম জিএনএম হোক, জেনপাস হোক বা তোমার পিবিএসসি হোক, জেপিপিএড হোক বা জেএসসিএন হোক, সিবিটি ছাড়া কিন্তু সরকারি চাকরি হবে না। সেই জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য, আর আমার একটা কথা শুধু তোমরা উত্তর দাও, বেসরকারি কলেজে 8-10 লাখ টাকা 12 লাখ টাকা খরচা করে বেরিয়ে আমি তারপরে বাড়িতে 3 বছর বেকার বসে থাকবো, তখন আমার সোসাইটি স্টিগমা বা সোশ্যাল যে আমার রিলেটিভদের মধ্যে আমাকে টোন টিটকিরি টিপ্পনি করবেই। তো সেই তাদের জন্য টোন টিটকিরির ভয়ে আমি প্রাইভেট কলেজে চলে গেলাম পড়তে, কিন্তু প্রাইভেট কলেজ থেকে পড়ে আমি এসে বাড়িতে বেকার বসে থাকা এবং টাকাটা চলে গেল, সময় চলে গেল এবং ডিগ্রিটা একটা প্রাইভেট কলেজের হলো, এটা বুদ্ধিমানের কাজ? নাকি একবারে পারিনি, দুবারে পারিনি, তিনবারে পারিনি, আমি বারবার সরকারি কলেজেই পড়বার জন্য চেষ্টা করব? আমরা তো একটা স্টুডেন্টকে নিয়ে 1 বছর 2 বছর 3 বছর না হলে আমরা লেগে থাকি। আমরা চাই যে কোনো স্টুডেন্ট 1 বছরে না পারলে 2 বছরে, 2 বছরে না পারলে 3 বছরে কিন্তু সে সরকারি কলেজেই যাক। সেই রকম তোমাদেরও মানসিকতা ঠিক করতে হবে যে আজকের দিনে 8-10 লাখ টাকা 12 লাখ টাকা খরচা করে আমি প্রাইভেট কলেজে পড়বো না, পড়লে আমি সরকারি কলেজেই পড়বো এবং সরকারি কলেজ থেকে পড়লে আমার কেরিয়ার ভালো হবে, ডিগ্রিটার দাম হবে। ক্যালকাটা মেডিকেল বা পিজি স্টুডেন্ট হলে বা যে কোনো সরকারি
বেসরকারি কলেজের স্টুডেন্ট হলে তার একটা আলাদাই গ্ল্যামার থাকে এবং তার একটা ওয়েটেজ থাকে, সেই ডিগ্রিটার একটা ওয়েটেজ থাকে। যেমন যাদবপুর ইউনিভার্সিটি, বেসু, ক্যালকাটা মেডিকেল কলেজ, পিজি, এগুলোর যে ওয়েটেজ সেটা কিন্তু প্রাইভেট কোনো কলেজ তোমায় দিতে পারবে না। তুমি একবারে পারোনি, ঠিক আছে, তার জন্য তুমি বেসরকারিতে চলে গেলে, টাকা নষ্ট করলে, করে এসে বাড়িতে বেকার বসে থাকার থেকে আমাদের মনে হয় যে বেসরকারি কলেজে পড়ো না, সরকারি কলেজে একাধিকবার পড়ার চেষ্টা করো। একবারে না পারো দুবারে পারবে, দুবারে না পারো তিনবারে পারবে, কিন্তু যদি একবার সরকারি কলেজ থেকে তোমরা পড়ে পাশ করতে পারো, নার্সিং এর পরে কিন্তু তোমাদের জন্য সরকারি চাকরি, বিদেশে যাওয়ার সুযোগ সবকিছু রেডি থাকবে। কিন্তু প্রাইভেট কলেজে পড়লে আমাদের কাছে হাজারে হাজারে নমুনা আছে, হাজারে কেন আমরা বলবো ব্যাঙ্গালোর মিলিয়ে লাখে নমুনা আছে। ব্যাঙ্গালোর আর পশ্চিমবঙ্গের বেসরকারি নার্সিং কলেজ থেকে পড়ে 80% স্টুডেন্ট বাড়িতে বেকার বসে আছে, কেউ তোমাকে জানাবে না, পরিচয় দেবে না। তুমি প্রাইভেট কলেজ থেকে পাশ করে ভালো সরকারি চাকরি পেয়েছে বা ভালো মাইনের 60-70 হাজার টাকার চাকরি পেয়েছে আমাকে দেখাতে পারবে না, কারণ আমরা প্রতিনিয়ত সবার সঙ্গে ডিল করছি। আমরা জানি প্রাইভেট কলেজ থেকে বেরিয়ে 8-10 হাজার টাকার চাকরি তুমি পাবে, কিন্তু যখনই তুমি প্রাইভেট কলেজটা ছেড়ে সরকারি কলেজ থেকে বেরোবে, তোমার জয়েনিংটাই শুরু হবে 30-35 হাজারে। এমন কিছু কঠিন নয়, হ্যাঁ কঠিন, কিন্তু সেটা এমনও কঠিন নয় যে তুমি 1-2 বছর ধরে চেষ্টা করলে পারবে না। কি দরকার আছে আমি এবছরে পারিনি বলেই আমাকে এখনই দৌড়ে গিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে? আমি আরেক বছর চেষ্টা করবো, আরেক বছর চেষ্টা করবো। প্রাইভেট কলেজ থেকে পাশ করে এসে বাড়িতে বেকার 3 বছর বসে থাকার থেকে 3 বছর জয়েন্ট এন্ট্রান্সের চেষ্টা করে তারপরে সরকারি কলেজে পড়ে বাড়ির টাকা বাড়িতে রেখে এবং আমি সরকারি কলেজের গ্ল্যামার একটা ডিগ্রি পাবো, এটা কিন্তু ম্যাটার করে। অতএব, এবং একটা ম্যাটার তো তোমার মেন্টর ট্রেনার যারা তোমাকে গ্রুম করছে তাদেরও করে, তোমার হার্ডওয়ার্ক করে, তোমার 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 হার্ডওয়ার্ক এবং তোমার পরিশ্রমের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হবে যে তুমি কার কাছে পড়ছো, কে পড়াচ্ছে, তার কি যোগ্যতা আছে, সে কতটা সাকসেস দিতে পারে, কতটা কোশ্চেন কমন দিতে পারে, এবং সে পড়ানোর সময় তার কি কি টেকনিক্স আছে, কি কি স্ট্র্যাটেজি আছে, এগুলো অনেক কিছু ম্যাটার করে তোমার সাকসেসের জন্য। নার্সিং এর মতন কেরিয়ার যেমন হয় না, তেমন প্রাইভেট কলেজে নার্সিং পড়লে কেরিয়ার 12টা কিন্তু বাজানোর থেকে আর দ্বিতীয় কেউ বেশি 12টা বাজাবে না। অর্থাৎ নার্সিং পড়ো, সরকারি কলেজে পড়ো, একবারে না হয় বারবার দিয়ে পড়ো, কিন্তু দয়া করে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, সরকারি কলেজ ছাড়া প্রাইভেট কলেজে নার্সিং পড়ো না, পড়ো না, পড়ো না। ঠকবে, ঠকবে, ঠকবে।